قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وإنك لمن المرسلين. وقال الله تعالى في آية آخر ورفعنا لك ذكرك. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মুহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে পবিত্র দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন একমাত্র মানবতার মুক্তির দূত, যিনি জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করে স্বর্ণের যুগে পরিবর্তন করে দিয়েছিলেন, এমন মহামানবের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি, নবুয়তের পূর্বের 40 বছর এবং নবুয়তের পরের 23 বছর। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে ছিলেন 13 বছর এবং মদিনায় ছিলেন 10 বছর। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 13 বছর ছিলেন এবং মদিনায় ছিলেন 10 বছর। এমন মোট কত বছর? 23 বছর। নবী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে 23 বছর ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবন আমরা কিছুটা আলোচনা করছি এবং নবুয়তের পরবর্তী শুরু জীবনটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সত্যি কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত সিরাত লেখক যারা ছিল, সিরাত মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখক যারা, অসংখ্য ভাষায় অসংখ্য বই কিতাব পুস্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিয়ে লেখা হয়েছে এবং লেখা হচ্ছে, কিয়ামত পর্যন্ত লেখা হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনের হক আদায় করা কারো দ্বারা সম্ভব না। এত চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি চলন বলন সবকিছু আমাদের জন্য উত্তম আদর্শ এবং উত্তম শিক্ষা। প্রতিটা কথা এত চমৎকার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি দেখেন, যদি আপনাদের কারো সৌভাগ্য হয় সিয়াসিত্তার হাদিসগুলো পড়া। সিয়াসিত্তা মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে 6টা হাদিসের কিতাব আছে যেগুলো তুলনামূলক শুদ্ধ। হাদিসগুলো বিশুদ্ধতার সনদে বা বিশুদ্ধতার দিক থেকে একটু বেশি, এমন 6টা কিতাব আছে।
এই 6টা হাদিসের কিতাব যদি আপনাদের পড়ার সুযোগ হয়, দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, চলন, আচরণ এত চমৎকার ছিল। শুধু এতটুকু না, আমাদের জীবনের এমন কোন পদক্ষেপ নাই যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। সুবহানাল্লাহ, অবাক করেন। মানে একটা ব্যক্তির জীবনে সবকিছু চলে আসা একসাথে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সেনানায়ক হিসাবে জীবন, লিডার হিসাবে জীবন, বন্ধু হিসাবে জীবন, এই জীবনগুলো দেখলে দেখবেন যে একটা মানুষের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা পূর্ণাঙ্গ ব্যক্তি ছিলেন, যে কারণে সর্বশেষ আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মাঈদার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম, সর্বশেষ দিকে যখন আল্লাহ ওহী বন্ধ করে দিবেন, রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, এর আগে আল্লাহ তাআলা কোন আয়াত নাযিল করে দিলেন কি, আল ইয়াউমা, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে পূর্ণাঙ্গ করার জন্য একজন পূর্ণাঙ্গ ব্যক্তি দরকার কিনা বলেন? রাসূল যদি কোনো দিক থেকে পূর্ণাঙ্গ থাকতেন বা কোনো একটা দিক কম থাকতো, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ হয় না, পূর্ণাঙ্গভাবে আল্লাহর এই ঘোষণাটা হয় না সুন্দরভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিক থেকে পূর্ণাঙ্গ, এই কোরআনের আয়াতে একটা প্রমাণ। আল্লাহ নিজে বলতেছেন যে আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাথমিক জীবনটা আমরা আলোচনা করছিলাম যে কতটা কষ্ট, নির্যাতন, দুঃখ, অসহ্য বেদনায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতটা দিচ্ছিলেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, শুধু এই ঘটনাটা শুনলে আমরা তখনকার অবস্থাটা আজ করতে পারবো। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি গিফার গোত্রের লোক ছিলেন, তিনি বলেন যে যখন আমার কানের মধ্যে সংবাদ আসলো যে একজন ব্যক্তি নবী দাবি করছে, তখন আমার মধ্যে একটা উৎসুকতা কাজ করলো যে কে মূল্য যে নবী দাবি করছে, কেন দাবি করলো, জানা দরকার, বোঝা দরকার। কারণ তখন তো তর্ক হচ্ছিল যে শেষ নবী আসবে, কিতাবগুলো পরে পরে মানুষ বুঝতেছিল যে শেষ নবী আসার সময় কাছে গেছে, ঘনিয়ে গেছে। আবু যর গিফারী তিনি তার ভাইকে বললেন যে আমি পরিবারের দেখাশোনা করব, তুমি একটু মক্কায় গিয়ে খোঁজ নাও যে কে নবী দাবি করতেছে, সত্যি কি নবী কিনা, বা তার অবস্থা একটু আমাকে জানাও, আমার জানার খুব আগ্রহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই শুরু। তার ভাই গেল মক্কায় যাওয়ার পরে তিনি মানুষের সাথে মিশলেন, কথাবার্তা বললেন, নবী সম্পর্কে ধারণা নিলেন যে ইনি একজন ভালো লোক ছিলেন। এখন তিনি ইসলামের দাওয়াত দেন, আবার কারো কাছে অন্য কিছু শুনতেন, বিভিন্ন তথ্য নিয়ে তিনি ভাইয়ের কাছে আসলেন, অর্থাৎ আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তো আবু যর গিফারী এতটুকু সংবাদে তিনি সন্তুষ্ট হতে পারেন, তিনি চাইছিলেন আরো বেশি সংবাদ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে রওনা দিলেন যে না, সরাসরি আমি গিয়ে দেখে আসি লোকটা কে, কেমন অবস্থা কি। আবু যর গিফারী বলেন, আমি রওনা দিলাম মক্কার কাউকে আমি চিনি না। আর তখন খুবই ভীতিকর অবস্থা চলতেছিল মক্কার মধ্যে, কারণ দুই দলে বিভক্ত হয়ে গেছে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তাদেরকে বলা হচ্ছে বেদিন, মানে তাদের পূর্বের যে দিন, যে ধর্ম ছিল, ওই ধর্ম থেকে ত্যাগ করে ইসলাম ধর্ম আসতেছে, তো তাদেরকে বেদিন বলা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল, এবং কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুনলে তারপর অত্যাচার শুরু হয়ে যায়, মানে একটা কঠিন অবস্থা। আবু যর গিফারী বলেন, মক্কায় যাওয়ার পরে আমি কারোর সাথে কথা বলবো সে সুযোগটা ছিল না, কারণ আমি যার সাথে কথা বলবো নবী সম্পর্কে, সে হয়তো নবীর পক্ষের লোক অথবা বিপক্ষের লোক। যদি বিপক্ষের লোক হয় তাহলে আমাকে সেখানে মানা শুরু করে দিবি, আমি তো বিদেশি। এই বলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কিছু বলেন, মক্কায় গিয়ে কাবা শরীফের পাশে বসে রয়েছে, দিন কাটাইতেছে। যখন সন্ধ্যা কমে আসছে, সারা দিন না খাওয়া, কাউকে কোনো কিছু না বলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একটা মুসাফির সারাদিন কাবা শরীফের পাশে বসা, কোনো কিছু বলে না, কিছু করে না। জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কে, কেন আসছেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় জানে, কিছু বলেন, চিন্তা করে বললে কি না কি সমস্যা পড়ে যায়। তিনি ধরছেন না যে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের একজন লোক, তিনি তো জানতেন না তখন। তা
আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কিছু বলেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে, ঠিক আছে, আপনি কিছু বলার দরকার নেই, হয়তো আপনি মুসাফির কোন একটা কাজে আসছেন, আপনার কাজটা শেষ হয় নাই, চলেন আপনি আমার সাথে আসেন, আপনি আমার মেহমান। এই কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে নিয়ে গেছেন, মেহমানদারি করেছেন, সারা রাত রাখছেন। রাখার পরে সকালে আবার উনি কাবা শরীফের ঘরে চলে আসছেন। আবার আজকেও সারাদিন এই কাবা শরীফের এখানে বসা, কাউকে কোনো কিছু বলতে পারতেছে না, তথ্য পাচ্ছে না। আবু যর গিফারি বলেন, দ্বিতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা একইভাবে আমাকে আসলেন, জিজ্ঞেস করলেন, আমাকে ঘরে নিয়ে গেলেন, মেহমানদারি করাইলেন। তৃতীয় দিন যখন এ লোকটা আবার এখানে বসা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে, ভাই আপনি কি এমন কাজ নিয়ে মক্কায় আসছেন, এখানে 3 দিন যাবত আসছেন, কোনো কিছু বলতেছেন না, কি আপনার বিষয়টা কি, আমি কিন্তু সহায়তা করতে পারি কিনা। তখন আবু যর চিন্তা করছে, এইভাবে তো বসে থেকে হবে না, কাউকে না কাউকে তো আমাকে বলতে হবে। তখন তিনি বললেন যে, আমি মক্কায় একজন লোক নবী দাবি করছে, আমি তার সম্পর্কে জানতে আসছি, তথ্য নিতে আসছি, আমাকে কি একটু সহায়তা করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আপনি সঠিক জায়গায় আসছেন, চলেন আমি আপনাকে তার কাছে নিয়ে যাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে সাথে সাথে নিয়ে যাচ্ছেন আরকামের ঘরে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুসলমানদেরকে নিয়ে গোপনে দ্বীন শিক্ষা দিতেন। একটা ঘর ছিল, সেখানে গোপনে 30 কি 35, 25 কি 30 জন লোককে নিয়ে রাসূলুল্লাহ গোপনে সেখানে ইসলামের মর্মগুলো বুঝাইতেন, ওহী যতটুকু নাযিল হইতো কোরআন ততটুকু তাদেরকে শিখাইতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে সেখানে নিয়ে যাবেন, কিন্তু নিয়ে যাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কেউ কিছু বলবে না, কিন্তু নতুন মেহমান তাকে তো মারতে পারে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনেন, আমার সাথে যাওয়াটা আপনার জন্য নিরাপদ না, মানুষ আপনার ক্ষতি করতে পারে। তো কি করা যায়, আপনি আমার পিছনে পিছনে আসবেন ঠিক, কিন্তু কেউ আপনার ক্ষতি করবে এমন কোন লোক যদি আমি দেখি, তাহলে আমি জুতা ঠিক করার ভান করে আমি রাস্তার পাশে বসে যাব, আর আপনিও চলতে থাকবেন, আমার চিন্তা করবেন না। যদি আপনি কেউ বুঝতে পারে আপনি আমার সাথে চলতেছেন, তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। মানে কতটা গোপনীয়তা রক্ষা করতে হয়েছে চিন্তা করে দেখেন। বাকি আপনি আমার পাশে পাশে আসেন, একটু দূরত্ব বজায় রাখেন, আমি যে ঘরে ঢুকবো গোপনে আপনি দেখবেন, ওই ঘরের মধ্যে আপনি ঢুকবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার পর্যন্ত গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখলেন, আপনাদেরকে এর আগের বয়ানে বলছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে এমন একটা নূরানি ভাব ছিল, এমন একটা দয়া মায়ার চেহারা রাসূলুল্লাহ ছিল, যে যে কেউ দেখলে বুঝতে পারতো। আমাদের সমাজে কিন্তু টুকটাক কম এমন আছে যে কারো চেহারা দেখলে আমরা বলতে পারি যে লোকটা খারাপ হবে না। অনেকের চেহারা দেখে আমরা বলি না যে যেভাবে দেখছি এমন লোকটা, ধরেন বিয়ের জন্য পাত্র দেখতে যায়, তো ছেলে দেখলে কয় না, তার চেহারা আমি যেমন দেখছি সে খারাপ হওয়ার কথা না, ছেলেটা দেখতে শুনতে নম্র ভদ্র। আপনি তো আগে যা দেখেন নাই, চিনেন নাই, কেমনি বুঝলেন? কারণ তাকে দেখেই আমার মনে হয়েছে যে ছেলেটা নম্র ভদ্র হবে, এমন আমরা মন্তব্য করি না। রাসূলুল্লাহ একটা হাজার গুণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরানি চেহারা, মায়াবী চেহারা দেখে আবু যর গিফারি সাথে সাথে অনুধাবন করতে পারছে যে আর মানুষ যাই বলুক, অন্তত তিনি মিথ্যাবাদী হবেন না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে না যে মুসলমানদের যখন চরম দুর্যোগ, কষ্ট, দুর্দশার সময় চলতেছিল, এক বেলা খাইলে 3 বেলা খাইতে পারতো না, একদিন খাইলে 2 দিন খাইতে পারতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় মসজিদের পাশে শুয়ে চিৎকার করতো আর গড়াগড়ি করতো, ক্ষুধায় ক্ষুধায়। মানুষ মনে করতো উনি অসুস্থ, কোনো রোগ হয়ে গেছে। উনি বলতো না, আমার কোনো রোগ ছিল না, আমি ক্ষুধার যন্ত্রণায় আমি গড়াগড়ি করতাম আর চিৎকার করতাম। সাহাবায়ে কেরামগণ বলেন, আমাদের যখন এমন হইতো যে 1 বেলা খাইছি 3 বেলা খাইতে পারি নাই, ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, সহিহ হাদিসের মধ্যে আসছে, তখন আমরা দৌড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতাম। সুবহানাল্লাহ। কেন চলে যেতেন? রাসূল কি খাবারের ভান্ড নিয়ে বসে থাকতো? না, শুধু রাসূলের দরবারে গিয়ে রাসূলের চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধার কথা আর মনে থাকতো না। সুবহানাল্লাহ। কেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মধ্যে তারা কতই না সৌভাগ্য, যারা হাসরের ময়দানে সে মহানবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহু আকবার। এই রাসূলকে আমরা সরাসরি দেখবো এবং রাসূলের হাত থেকে আমরা কি করব? হাউজে কাউসারের পানি পান করব। রাসূল বলেন যে এমন এক পানি, কোন ব্যক্তি যদি শরবত একবার পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাজার হাজার বছর তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আবু যর গিফারি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই আমি বুঝে ফেললাম যে ইনি সত্যি নবী। উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। আমি রাসূলের দরবারে গেলাম,
ঢুকে বললাম, আল্লাহ রাসূল আপনি হাত দেন, আমাকে ইসলাম ধর্মের দাওয়াত দেন, ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ পড়ায় দিলেন। পড়ায় দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গিফারি শোনো, তুমি যে গোত্র থেকে আসছো বিদেশি, তুমি এখন তোমার এই দিনের দাওয়াতটাকে ধর্মটাকে গোপন রাখো। এখন কাউকে তুমি প্রকাশ করো না, কারো কাছে কোনো কিছু বলতে যাও না। তোমার উপর কিন্তু অনেক বেশি আক্রমণ হবে, সমস্যা হবে তোমার। আমরা ইসলাম ধর্ম, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। যখন ইসলামের বিজয় হবে শুনবে, তখন তুমি আবার আমাদের কাছে আইসো, আমাদের সাথে মিলিত হও। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আমি বলতেছেন যে আল্লাহ রাসূল, আমি সত্য দিন পাইয়া, সত্য ধর্ম পাইয়া গোপন রাখবো, আর তারা মিথ্যার উপর পাইয়া, তারা মিথ্যার উপর খাইয়া তারা প্রকাশ করবে, তারা চলবে প্রকাশ্যে, আর আমি সত্য পাইয়া আমি গোপনে থাকবো, এটা কিভাবে সম্ভব? তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। বের হয়ে সরাসরি কাবা ঘরের সামনে এসে উচ্চ কণ্ঠে তিনি বলতে শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন বলা শুরু করে দিয়েছে, কাবা ঘরের আশেপাশে তো সবাই থাকতো, কাফেররা শুনে সবাইকে নিয়ে আসছে, দেখো একজন নতুন বেদিন আসছে, চলো তাকে আক্রমণ করতে হবে। সবাই একসাথে এসে আবু যর গিফারির উপর হামলে পড়ল, এমন ভাবে তাকে মারতে শুরু করে দিল। আবু যর গিফারি বলেন, আমার মনে হয়েছে তারা আমাকে এখানেই মেরে ফেলবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই, কিন্তু একটা মানুষকে এইভাবে মেরে ফেলা তো ঠিক না। তিনি সাথে সাথে আবু যর গিফারির উপর পড়লেন এবং সবাইকে বলতেছে, তোমরা কাকে মারতেছো? সে তো গিফার গোত্রের লোক, তোমরা যে তাকে মারতেছো, তাকে যদি মেরে ফেলো, তোমরা যে সিরিয়া বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে যাও, গিফার গোত্রের উপর দিয়ে তোমাদেরকে যেতে হয়, তোমাদের তো ঠ্যাং কেটে দিবি যদি তাকে হত্যা করে ফেলো। এই কথা শুনে তারা তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে যখন আবু যর গিফারির হুঁশ ফিরে আসছে, তিনি আবার দাঁড়ায় আবার কালিমা পড়া শুরু করেছে। দিনের পাগল, আল্লাহর পাগল, তাকে থামাইতে আবার তারা আক্রমণ করছে। এমন করে কয়েকবার আবু যর গিফারিকে আক্রমণ করা হয়েছে, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বলে বলে তাকে তাদের হাত থেকে বাঁচাইছে। এত কষ্ট, দুঃখ, নির্যাতন সহ্য করে সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াতরা ইসলামটাকে আমাদের পর্যন্ত নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পর্যন্ত এইভাবে দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াতের কার্যক্রম চালু রাখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা আবু তালেব, তিনি কি বলছিলেন আপনাদের মনে আছে, যে ভাতিজা তুমি তোমার কাজ চালায় যাও, আমি চাচা বেঁচে থাকতে তোমাকে কেউ একটা টোকা দিবে এই সাহসটা কারো নাই, তুমি তোমার কাজ চালায় যাও। যখন চাচা বুঝতে পারছে যে দিনের দাওয়াত তাকে দিয়ে বন্ধ করা সম্ভব না, তার চাচার সহযোগিতা ছিল। সবচেয়ে বেশি সহযোগিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি করছিলেন, তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নবুয়তের 10ম বছর, যে বছরটা সবচেয়ে দুঃখের বছর ছিল, এই নবুয়তের 10ম বছর একই সাথে চাচা, সবচেয়ে বড় সহযোগী চাচা আবু তালেব মারা যায়, এবং তার সাথে সাথে তার সবচেয়ে বড় সহযোগী এবং সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। এই বিষয়টা রাসূলের জন্য অনেক কষ্ট করছিল। এই জন্য ইসলামের ইতিহাসে ওই বছরটাকে আমুল হুজুন, চিন্তা বা কষ্টের বছর নামে নামকরণ করা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সময় সাপোর্ট করতেন, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা বিশ্ব যখন আমাকে অস্বীকার করছে, একমাত্র খাদিজা তখন আমাকে সাপোর্ট করছে। সুবহানাল্লাহ। সারা বিশ্ব যখন আমাকে বঞ্চিত করছে আমার সম্পদ থেকে, আমার অধিকার থেকে, একমাত্র খাদিজা তার সমস্ত সম্পদগুলো আমার জন্য বিলিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে ওহী আসতো, যারা হজ করতেন, উমরা করতেন, ওই জায়গায় একটা সবল সুস্থ পুরুষ যেতে কত কষ্ট হয়, কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খানা নিয়ে কতবার সেখানে গেছেন। মানে স্বামীর কতটা ভক্ত হলে, স্বামীর জন্য কতটা দয়াময় মায়াময় হলে এই কষ্টগুলো সহ্য করতে পারে। যখন কেউ তাকে সাপোর্ট করে না, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সাপোর্ট করছিলেন। দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবরে গিয়ে জিয়ারত করতেন, তার জন্য দোয়া করতেন। শুধু এতটুকু না, মানে স্বামীর ভালোবাসা স্ত্রীর জন্য কতটুকু হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছিলেন, আল্লাহর রাসূল কতটা ভালোবাসার মর্যাদা রাখছে দেখেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোন একটা পশু কুরবানি করতেন, এই কুরবানির গোশত থেকে একটা অংশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী যারা ছিল তাদের ঘরে ঘরে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে ভালোবাসে, এই জন্য স্ত্রীর পরে স্ত্রীর বান্ধবী যারা ছিল তাদের ঘরে ঘরে গোশত পৌঁছে দিত, স্ত্রীর ভালোবাসা সম্মান রক্ষার্থে। সুবহানাল্লাহ। আমাদের দেশের স্ত্রীরা, আল্লাহ তাআলা মাফ করুক, ভালো মন্দ সবকিছু মিলে আছে, কিন্তু কোন কোন স্ত্রী এমন আছে, যদি কোনোভাবে স্বামীকে একটু সাপোর্ট করতে পারে, টাকা পয়সা দিতে পারে, তখন স্বামীর কথা আর চলে না। তখন ওই ঘরের মধ্যে সব কথা চলে কার? স্ত্রীর। তখন মনে করে এই ঘর সাজিয়েছি আমি, আমার বাপের বাড়ি থেকে খাওয়া থেকে সবকিছু আইনা সবকিছু আমি করছি, আমার কথা চলবে না, চলবে কার কথা? সই কার খাতে? আমার বাপের খাতে সই। এই ফ্ল্যাটটা আমার বাপের টাকায় কিনা, টাকায় কিনে, ঠিক আছে আপনি সাপোর্ট করছেন, যদি আপনি সর্বোচ্চ সহযোগিতা করেন, আপনার স্বামীও তো আপনাকে ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রমাণ। মা বোনের যদি শুধু এটুকু করতে পারতো, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা করতে পারতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি কি করছেন সবকিছু মিলিয়ে দিয়েছেন, ঠিক রাসূলুল্লাহ তার এই ভালোবাসার মর্যাদা রাখছেন। যদি এতটুকু না হওয়ার কারণে আমাদের এখন পরিবারগুলো ভেঙে যায়, সংসারগুলোর মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া লেগেই থাকে। হয়তো স্বামী স্ত্রীকে সাপোর্ট দেয় না, অথবা স্ত্রী কোনোভাবে সাপোর্ট দিলে স্বামীকে আর পাত্তা দেয় না, এমন হওয়া শুরু করে দেয় আমাদের সমাজের মধ্যে। যদি মা বোনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একটু দেখে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসটা একটু পড়ে, তাহলে হয়তো তারা আরো অনেক কিছু শিখতে পারতো। আমুল হুজুন, চিন্তার বছর, যে বছর একই সাথে চাচা আবু তালেব মারা যায় এবং সবচেয়ে সহযোগী এবং জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল